नमस्कार बंधुरा सुब्रत हेल्थ चैनल पक्ष थेके आपनादेर सबाइके जानाई आरो एकबार स्वागत और आमी आपनादेर बंधु डॉक्टर सुब्रत। मानसिक चाप एकटी स्वास्थ्य समस्या आमरा सबाई जानी। दीर्घदिन मानसिक चापे थाकले डिप्रेशन बा अवसादेर मतन समस्या चले आसे और एई अवसादेर मध्य यदि मानुष दीर्घदिन चलते थाके ताहले मेजर डिप्रेसिव डिसअर्डार एबं सेई साथे सुइसाइडियल टेंडेंसि बा आत्महननेर चेष्टा करते थाके मानुष। ताई एई भयंकर व्याधि थेके किभाबे आपनारा मुक्ति पाबेन, कोन ধরনের খাদ্য বা ভিটামিন দৈনন্দিন খাদ্য তালিকাতে রাখলে এবং বেশ কিছু টিপস ফলো করলে এই স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে। আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আসুন মূল বিষয়ে আসা যাক। স্ট্রেস বা মানসিক চাপ একটি ভয়ঙ্কর সমস্যা আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের লাইফস্টাইলের বেশ কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে। বিশেষত খাদ্য তালিকাতে বেশ কিছু ভিটামিনকে স্থান দিতে হবে, বেশ কিছু মিনারেলসকে স্থান দিতে হবে। আর তা না হলে এই স্ট্রেস বা মানসিক চাপ ভয়ঙ্কর সমস্যা নিয়ে আসতে পারে, যা আমাদের জীবনকে দুর্বিষহ করতে পারে, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে। স্ট্রেসকে সাধারণত বলা হয় লো গ্রেড এনিমি, যা আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যাকে বিঘ্নিত করে এবং ওভারঅল আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলে। বেশ কিছু ভিটামিনের ঘাটতির জন্য কিন্তু এই স্ট্রেস আরো বাড়তে পারে। তাই আমরা চেষ্টা করব আমাদের ডায়েট চার্টে এই ধরনের ভিটামিন এবং মিনারেলস কোনোভাবেই যেন কম না হয়। প্রথম যে ভিটামিনের কথা বলবো তা হলো ভিটামিন সি। ভিটামিন সি প্রত্যেক দিনের ডায়েট চার্টে রাখতে হবে। তার কারণ হলো মানুষ যখন মানসিক অবসাদ বা স্ট্রেসের মধ্যে থাকে, অর্থাৎ মানসিক চাপের মধ্যে থাকে, তখন কর্টিসল হরমোন বেশি তৈরি হয়। আর এই কর্টিসল হরমোনকে নিউট্রালাইজ করতে পারে একমাত্র ভিটামিন সি। তাই শরীরে পর্যাপ্ত ভিটামিন সি যদি না থাকে তাহলে এই কর্টিসল হরমোন আমাদের শারীরিক সমস্যাকে আরো বেশি বিঘ্নিত করবে, বিশেষত নার্ভাস সিস্টেমকে নষ্ট করতে চেষ্টা করবে। তাই কর্টিসল হরমোনকে নিউট্রালাইজ করার জন্য সাফিসিয়েন্ট ভিটামিন সি আপনার ডায়েট চার্টে রাখুন। আর সেজন্য টক জাতীয় ফল অবশ্যই খাদ্য তালিকাতে যুক্ত করুন। সেক্ষেত্রে কমলা লেবু, পাতি লেবু, মুসম্বি, আমলকি কিংবা বাতাবি লেবুর মতন টক জাতীয় ফল ডায়েট চার্টে রাখলে সব থেকে ভালো, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সাথে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করার ক্ষমতা। কোলাজেন প্রোডাকশনের জন্য ভিটামিন সি সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। সেই সাথে শারীরিক ক্লান্তিকে দূর করবে, শরীরের ক্ষত নিরাময় করবে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাই বুঝতে পারছেন যে একদিকে কর্টিসল হরমোনকে ব্যালেন্স করবে, সেল ড্যামেজ থেকে অবশ্যই মুক্তি দেবে ভিটামিন সি এবং সেই সাথে এজিংকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। পরবর্তী যে ভিটামিনের কথা বলবো তা হলো ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষত ভিটামিন বি1, বি6 এবং বি12। আমাদের শরীরে সাফিসিয়েন্ট যদি ভিটামিন বি12, বি6 এবং বি1 থাকে, সহজে মানসিক অবসাদ আসবে না এবং আসলেও সেই অবসাদ জনিত বিভিন্ন মেটাবলিক ডিসব্যালেন্সকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি প্রোডাকশন দেবে, সেই সাথে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে এবং আমাদের মুড রেগুলেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের শরীরে ক্লান্তি আসতে পারে, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করতে পারে, সেই সাথে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক সময় ধোঁয়াশার মতন চলে আসে, মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতন সমস্যা তৈরি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এমনকি সিভিয়ার নার্ভ ড্যামেজ থেকে মুক্তি দিতে পারে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই ডায়েট চার্টে ভিটামিন বি1, বি6 এবং বি12 রাখতে হবে। আর ভিটামিন বি কমপ্লেক্স আপনার শরীরের ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করবে। পরবর্তী যে উপাদানের কথা বলবো তা হলো ম্যাগনেসিয়াম। মানসিক অবসাদ বা চাপ থেকে মুক্তি দিতে পারে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সাধারণত আমাদের মাসকুলার সিস্টেমকে ভালো রাখে, কিন্তু পাশাপাশি নার্ভাস সিস্টেমকেও বুস্ট আপ করে ম্যাগনেসিয়াম। সেই সাথে ব্লাড প্রেসার এবং স্ট্রেস থেকে মুক্তি দেবে ম্যাগনেসিয়াম। আমাদের শরীরের কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণ করবে, ব্যালেন্স করবে। আর তাই ডায়েট চার্টে ম্যাগনেসিয়াম যাতে সাফিসিয়েন্ট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে বুঝতে পারবেন আপনার মাসল ক্র্যাম্প হবে, ঘুমের সমস্যা হবে, অ্যাংজাইটির মতন সমস্যা তৈরি হবে এবং রক্তচাপ অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ হাই ব্লাড প্রেসারের সমস্যা তৈরি হবে। এমনকি মাইগ্রেন এবং অ্যাজমার মতন বা অ্যাস্থেমার মতন সমস্যা কিন্তু
শরীরে চলে আসতে পারে ম্যাগনেসিয়ামের অভাবে। তাই সে বিষয়ে আপনাকে আগে থেকেই সতর্ক হতে হবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো জিঙ্ক। জিঙ্ক ডায়েট চার্টে অবশ্যই রাখুন, যা আপনার স্ট্রেসকে নিয়ন্ত্রণ করবে, ইমিউনো ফাংশনকে যেমন ভাবে বুস্ট আপ করবে, কোনো ক্ষত নিরাময়ের ক্ষেত্রে জিঙ্ক ভালো কাজ করবে। এছাড়া শরীরের এনজাইমের অ্যাক্টিভিটিকে আরো বাড়িয়ে তুলবে। ক্রনিক স্ট্রেস বা ক্রনিক ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে কিন্তু জিঙ্ক। তাই শরীরে কোনোভাবে জিঙ্কের লেভেল যাতে না কমে সে বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। শরীরে জিঙ্ক কমে গেলে আপনারা বুঝতে পারবেন খুব সাধারণভাবেই আপনার শরীরে ইনফেকশন চলে আসবে। কোথাও যদি কেটে যায় সেই কাটা বা সেই ক্ষত নিরাময় হতে অনেক সময় লেগে যাবে। অনেক সময় চুল পড়ে যেতে পারে জিঙ্কের অভাবে। অনেক সময় স্কিনের গ্লো হারিয়ে ফেলতে পারেন এবং স্কিনের বিভিন্ন ইনফেকশন বা সমস্যা চলে আসতে পারে জিঙ্কের অভাবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো আয়রন। শরীরে আয়রনের ঘাটতি ঘটলে মানসিক চাপ বা মানসিক অবসাদের মতন সমস্যা চলে আসবে। কারণ আয়রন একমাত্র উপাদান যা আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে অক্সিজেন বহন করার জন্য হিমোগ্লোবিন তৈরি করে। তাই শরীরে কখনোই আয়রন লেভেল কমা উচিত নয়। আর যা কমলে শরীরে ইনফ্লামেশন বাড়বে, স্ট্রেস এবং ডিপ্রেশনের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনোভাবে আয়রন ঘাটতি না হয় সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আয়রনের ঘাটতি ঘটে তাহলে বুঝতে পারবেন আপনার স্কিনের কালার ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে, কারণে অকারণে ক্লান্তি আপনার মধ্যে চলে আসছে, কারণে অকারণে মানসিক চাপ এবং সেই সাথে অ্যাংজাইটি বা অবসাদের মতন সমস্যা চলে আসছে। তাহলে ওভারঅল এই ধরনের খাদ্য উপাদান যদি আপনার ডায়েট চার্টে থাকে তাহলে কিন্তু স্ট্রেস বা মানসিক অবসাদের মতন সমস্যা সহজে আসবে না। এর সঙ্গে আরো কয়েকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত বলবো রেগুলার এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন, যোগা করবেন, ব্যালেন্স ডায়েট অবশ্যই গ্রহণ করবেন এবং প্রত্যেক দিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। আর এগুলো করতে পারলেই কিন্তু মানসিক চাপ বা অবসাদের মতন সমস্যা আপনার জীবনে আসবে না। এছাড়া ডায়েট চার্টে ফল, সবুজ শাকসবজি, হোল গ্রেন, বাদাম জাতীয় খাদ্য, দানাশস্য জাতীয় খাদ্য এগুলো অবশ্যই রাখবেন এবং প্রয়োজনে লিন প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসের সাপ্লিমেন্ট অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে। কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তবে ডায়েট চার্টকে আপনারা নিজের মতো পরিবর্তন করতে পারেন। যে সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, ভিটামিন সি রয়েছে, আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সেই সমস্ত খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখুন। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের খাদ্য এবং আমাদের বেশ কিছু লাইফস্টাইলের পরিবর্তনই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় শত্রু স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ এবং ডিপ্রেশনের মতন সমস্যা নিয়ে আসে। আর যদি একটু সতর্ক থাকি তাহলে এখান থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।